রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগে জাল সনদ ও ভুয়া কাগজপত্র ব্যবহারের অভিযোগে তদন্ত চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার দপ্তরে অভিযান চালায় দুদকের একটি দল। এ সময় কর্মকর্তা কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিভিন্ন নথিপত্র তলব ও পরীক্ষা করা হয়। দুদক জানায়, জাল সনদ ও ভুয়া কাগজপত্র দাখিল করে অন্তত 18 জনের অবৈধভাবে চাকরি হাতে নেয়ার অভিযোগের সত্যতা মিলেছে। নথিপত্র যাচাইয়ে বেশ কিছু অনিয়ম ও দুর্নীতি প্রমাণ পাওয়া গেছে। ইউনিভার্সিটি রংপুরে জাল সনদপত্র দাখিল করে কর্মকর্তা কর্মচারী চাকরি করতেছেন, এই অভিযোগের প্রেক্ষিতে কমিশনের নির্দেশক্রমে দুদক রংপুর থেকে একটা টিম এখানে একটা অভিযান পরিচালনা করে অভিযোগের যে প্রাথমিক সত্যতা সেটা আমরা পাই যে অনেক কর্মকর্তা কর্মচারী জাল সনদপত্র দাখিল করে চাকরি করতেছেন এবং ইতিমধ্যে একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা এই জাল সনদপত্রের বিষয়টা আমরা সনদপত্রগুলো সংগ্রহ করব এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে ভেরিফাইড করার পরে আমরা রিপোর্ট লিখব। এখন জাল রেকর্ড যতক্ষণ পর্যন্ত আমরা রেকর্ডপত্র পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাকশন নিতে পারছি। আমরা রেকর্ডপত্রগুলো চেয়েছি, হয়তো আজকে পেয়ে যাব।